বিশ্বজনীন ধর্মলাভের উপায়। অতএব মনুষ্যজাতির বর্তমান ইতিহাসে ইহা একটি প্রত্যক্ষ ঘটনা যে পূর্বোক্ত সকল প্রধান প্রধান ধর্মই বিদ্যমান রহিয়াছে এবং বিস্তার ও পুষ্টি লাভ করিতেছে। এই ঘটনার নিশ্চয়ই একটা অর্থ আছে এবং সর্বজ্ঞ পরম কারুণিক সৃষ্টিকর্তার যদি ইহাই ইচ্ছা হইত যে ইহাদের একটিমাত্র ধর্ম থাকুক এবং অবশিষ্ট সবগুলি বিনষ্ট হইউক, তাহলে উহা বহু পূর্বেই সংসাধিত হইত। আর যদি এই সকল ধর্মের মধ্যে একটিমাত্র ধর্মই সত্য এবং অপরগুলি মিথ্যা হইত, তাহলে ওই সত্য ধর্মই এতদিনে সমগ্র পৃথিবী পরিব্যাপ্ত করিত। কিন্তু বস্তুত তা হয় নাই। উহাদের কোনোটাই সমস্ত পৃথিবী অধিকার করে নাই। সকল ধর্মই একসময় উন্নতির দিকে, আবার অন্য সময়ে অবনতির দিকে যায়। আর ইহাও ভাবিয়া দেখো, তোমাদের দেশে 6 কোটি লোক আছে, কিন্তু তাহার মধ্যে মাত্র 2 কোটি 10 লক্ষ কোনো না কোনো প্রকার ধর্মভুক্ত। সুতরাং সবসময়ই ধর্মের উন্নতি হয় না। সম্ভবত সকল দেশেই গণনা করে দেখিতে পাইবে ধর্মগুলির কখনো উন্নতি আবার কখনো অবনতি হইতেছে। সম্প্রদায়ের সংখ্যাও সর্বদা বাড়িয়া চলিয়াছে। ধর্ম সম্প্রদায় বিশেষের এই দাবি যদি সত্য হইত যে সমুদায়ের সত্য উহাতেই নিহিত এবং ঈশ্বর সেই নিখিল সত্য কোনো গ্রন্থ বিশেষে নিবদ্ধ করিয়া তাহাদিওকে দিয়াছেন, তবে জগতে এত সম্প্রদায় হইল কিরূপে? 50 বৎসর যাইতে না যাইতে একই পুস্তককে ভিত্তি করিয়া 20টি নতুন সম্প্রদায় গড়িয়া ওঠে। ঈশ্বর যদি কয়েকখানি পুস্তকেই সমগ্র সত্য নিবন্ধ করিয়া থাকেন, তাহলে ঝগড়া করিবার জন্য তিনি কখনোই আমাদেরকে সেগুলি দেন নাই। কিন্তু বস্তু দাঁড়াইতেছে তাই। কেন এইরূপ হয়? যদি ঈশ্বর বাস্তবিকই ধর্ম বিষয়ক সমস্ত সত্য একখানি পুস্তকে নিবদ্ধ করিয়া আমাদেরকে দিতেন, তাহলে কোনো উদ্দেশ্য সিদ্ধ হইত না, কারণ কেহই সেই গ্রন্থ বুঝিতে পারিত না। দৃষ্টান্তস্বরূপ বাইবেল ও খ্রিস্টানদিগের মধ্যে প্রচলিত যাবতীয় সম্প্রদায়ের কথা ধরুন। প্রত্যেক সম্প্রদায় ওই একই গ্রন্থ তার নিজের মত অনুযায়ী ব্যাখ্যা করিয়া বলিতেছে যে কেবল সেই ও ঠিক ঠিক বুঝিয়াছে, আর অপর সকলে ভ্রান্ত। প্রত্যেক ধর্ম সম্বন্ধে এই কথা। মুসলমান ও বৌদ্ধদের মধ্যে অনেক সম্প্রদায় আছে, হিন্দুদের মধ্যেও শত শত। এখন আমি যে সকল ঘটনা আপনাদের নিকট উপস্থাপিত করিতেছি, এগুলির উদ্দেশ্য আমি দেখাইতে চাই যে ধর্ম বিষয়ে যতবারই সমুদয় মনুষ্য জাতিকে এক প্রকার চিন্তার মধ্য দিয়া লইয়া যাইবার চেষ্টা করা হইয়াছে, ততবারই বিফল হইয়াছে এবং ভবিষ্যতেও তাই হইবে। এমনকি বর্তমান কালেও নতুন মত প্রবর্তক মাত্রেই দেখিতে পান যে তিনি তাহার অনুবর্তীগণের নিকট হইতে 20 মাইল দূরে সরিয়া যাইতে না যাইতেই তারা 20টি দল গঠন করিয়া বসিয়াছে। আপনারা সবসময় এইরূপ ঘটিতে দেখিতে পান। ইয়া ধ্রুব সত্য যে সকল লোককে একই প্রকার ভাব গ্রহণ করানো চলে না, এবং আমি ইহার জন্য ভগবানকে ধন্যবাদ দিতেছি। আমি কোনো সম্প্রদায়ের বিরোধী নই, বরং নানা সম্প্রদায় রইয়াছে বলিয়া আমি খুশি, এবং আমার বিশেষ ইচ্ছা তাদের সংখ্যা দিন দিন বাড়িয়া যায়। ইহার কারণ কি? কারণ শুধু এই যে যদি আমি এবং এখানে উপস্থিত অন্যান্য সকলের ঠিক একই প্রকার ভাবরাশি চিন্তা করি, তাহলে আমাদের চিন্তা করিবার বিষয়ই থাকিবে না। 2 বা ততোধিক শক্তির সংঘর্ষ হইলেই গতি সম্ভব, ইহা সকলেই জানেন। সেইরূপ চিন্তার ঘাত প্রতিঘাত হইতেই, চিন্তার বৈচিত্র্য হইতেই নতুন চিন্তার উদ্ভব হয়। এখন আমরা সকলেই যদি একই প্রকার চিন্তা করিতাম, তাহলে আমরা জাদুঘরের মিশর দেশীয় মামিতে পরিণত হইয়া শুধু তাহাদের মতো পরস্পরের মুখের দিকে চাইয়া থাকিতাম। তাহা অপেক্ষা অধিক কিছুই হইত না। বেগবতীর জীবন্ত নদীতেই ঘূর্ণাবর্ত থাকে, বদ্ধ ও স্রোতহীন জলে আবর্ত হয় না। যখন ধর্মগুলি বিনষ্ট হইয়া যাইবে, তখন আর সম্প্রদায়ও থাকিবে না। তখন শ্মশানের পূর্ণ শান্তি ও সাম্য বিরাজ করিবে। কিন্তু যতদিন পর্যন্ত মানুষ চিন্তা করিবে, ততদিন সম্প্রদায়ও থাকিবে। বৈষম্যই জীবনের চিহ্ন এবং বৈষম্য থাকিবেই। আমি প্রার্থনা করিতেছি যে সম্প্রদায়ের সংখ্যা বাড়িতে বাড়িতে অবশেষে জগতে যত মানুষ আছে ততগুলি সম্প্রদায় গঠিত হইউক, যেন ধর্মরাজ্যে প্রত্যেকে তার নিজের পথে তার ব্যক্তিগত চিন্তা প্রণালী অনুসারে চলিতে পারে। কিন্তু এই ধারা চিরকালই বিদ্যমান রইয়াছে। আমাদের প্রত্যেকেই নিজ নিজভাবে চিন্তা করে, কিন্তু এই স্বাভাবিক ধারা বরাবরই বাধাপ্রাপ্ত হইয়াছে এবং এখনও হইতেছে। এই জন্য সাক্ষাৎভাবে তরবারি ব্যবহৃত না হইলেও অন্য উপায়ে গ্রহণ করা হইয়া থাকে। নিউ ইয়র্কের একজন শ্রেষ্ঠ প্রচারক কি বলিতেছেন শুনুন।
তিনি প্রচার করিতেছেন যে ফিলিপাইনবাসীদিগকে যুদ্ধে জয় করিতে হইবে, কারণ তাহাদিগকে খ্রিস্ট ধর্ম শিক্ষা দিবার উহাই একমাত্র উপায়। তারা ইতিপূর্বে ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত হইয়াছে, কিন্তু তিনি তাহাদিগকে প্রেসবেটিয়ান করতে চান, এবং ইহার জন্য তিনি এই রক্তপাতজনিত ঘোর পাপরাশি স্বজাতির স্কন্ধে চাপাইতে উদ্যত। কি ভয়ানক! আবার এই ব্যক্তি তার দেশের অন্যতম শ্রেষ্ঠ ধর্মপ্রচারক এবং বিদ্যায় শীর্ষস্থানীয়। যখন এরূপ একজন লোক সর্বসমক্ষে দণ্ডায়মান হইয়া এই প্রকার কদর্য প্রলাপ বাক্য বলিয়া যাইতে লজ্জাবোধ করে না, তখন জগতের অবস্থাটা একবার ভাবিয়া দেখুন। বিশেষত যখন আবার তার শত্রুবৃন্দ তাকে উৎসাহ দিতে থাকে, তখন ভাবিয়া দেখুন জগতের স্বরূপটা কি। ইহাই কি সভ্যতা? ইহা ব্যাঘ্র, নরখাদক ও অসভ্য মনোজাতির সেই চিরাভ্যস্ত রক্তপিপাসা বই আর কিছুই নয়, শুধু আবার নতুন নামে ও নতুন অবস্থার মধ্যে প্রকাশিত হইতেছে মাত্র। এতৎপ্রদিত আর কি হইতে পারে? বর্তমান কালেই যদি ঘটনা এরূপ হয়, তবে ভাবিয়া দেখুন যখন প্রত্যেক সম্প্রদায় অপর সম্প্রদায়গুলিকে টুকরো টুকরো করিয়া ফেলিবার জন্য প্রাণপণ চেষ্টা করিত, সেই প্রাচীনকালে জগৎকে কি ভয়ানক নরক যন্ত্রণার মধ্যে দিন কাটাইতে হইত, ইতিহাসের সাক্ষ্য প্রদান করিতেছে। আমাদের শার্দুল সদৃশ মনোবৃত্তি সুপ্ত রহিয়াছে মাত্র, ওই মনোবৃত্তি একেবারে মরে নাই। সুযোগ উপস্থিত হইলে উহা লাফাইয়া ওঠে এবং পূর্বের মতো নিজের নখর ও বীজদন্ত ব্যবহার করে। তরবারি অপেক্ষা ও জড় পদার্থ নির্মিত অস্ত্রশস্ত্র অপেক্ষা ভীষণতর অস্ত্রশস্ত্র আছে, যারা ঠিক আমাদের মতাবলম্বী নয়, তাদের প্রতি এখন অবজ্ঞা, সামাজিক ঘৃণা ও সমাজ হইতে বহিষ্করণরূপ ভীষণ মর্মভেদী অস্ত্র সকল প্রযুক্ত হইয়া থাকে। কিন্তু কেন সকলে যে ঠিক আমার মতো চিন্তা করিবে, আমি তো ইহার কোনো কারণ দেখিতে পাই না। আমি যদি বিচারশীল মানুষ হই, তাহলে সকলে যে ঠিক আমার ভাবেই ভাবিত নয়, ইহাতে আমার আনন্দিতই হওয়া উচিত। আমি শ্মশানতুল্য দেশে বাস করিতে চাই না, আমি মানুষের মতোই থাকতে চাই। মানুষের মধ্যে চিন্তাশীল ব্যক্তিমাত্রেরই মতভেদ থাকবে, কারণ পার্থক্যই চিন্তার প্রথম লক্ষণ। আমি যদি চিন্তাশীল হই, তাহলে আমার অবশ্যই এমন চিন্তাশীল ব্যক্তিদের মধ্যে বাস করিবার ইচ্ছা হওয়া উচিত, যেখানে মতের পার্থক্য থাকিবেই, চলবে।